আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে প্রতিদিনের মতো চলে আসলাম। এই যে সকালবেলা রান্নাঘরে এসে চা বানাইলাম। আর এই যে আমাদের এদিকে এটাকে নারকেল আর ডিম দিয়ে নারকেলের পাক্কন পিঠা বলে। আজ সকালে এটা চা খানা। এই যে দেখেন পিঠাগুলো অনেক সুন্দর করে ফুলতেছে। এই পিঠাগুলো অনেকে অনেকভাবে বানায়, যা আমাদের এদিকে অনেকভাবে বানায়। ডাল দিয়ে বানায়, আবার কেউ খালি ডিম দিয়ে বানায়। এই যে দেখেন পিঠাগুলো বানানো শেষ। এই যে আমি এখন আমাদের এদিকে একটু এই যে হাঁটতেছি বাগানে। আসলে প্রতিনিয়ত আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হইতেছে। এই যে এখন একটু কম আছে। আমরা যারা আসলে গ্রামে থাকি তারা এই যে বৃষ্টি বর্ষা এই মৌসুমগুলোতে অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকতে হয়। এইরকম পানি আর আমাদের এদিকে কোনো সময় হয়নি। এবারটা প্রচুর পানি হয়েছে। যে আমি আসলে আপনারা দেখতে পাইতেছেন কিনা, এই যে নাগামরিচ গাছ আমাদের পজেটে আছে। এই যে আমি অনেকগুলো নাগামরিচ নিলাম। এই গাছগুলো আসলে পানিতে ডুবে এখন মারা গেছে। এই যে দেখেন কিছু মরিচ এখনও আছে, আমি অল্প কিছু নিলাম। এই যে এখন দেখতেছি আমার আম্মা যে পুকুরে বড়শি বাইরে যে তাজা মাছ ধরতেছে। আমাদের পুকুরে আসলে অনেকগুলো মাছ ছিল, চলেও গেছে, এখনো আছে কিছু। এই যে আমার আম্মা বড়শি বাইতেছে, আমিও বড়শি বাই অনেক মাছ ধরি। আসলে এই নিয়মগুলো অনেক সুন্দর লাগে। তাজা মাছের দিয়ে খাওয়া সব কিছুতে ভালো লাগে। নিজের পুকুর হলে তো আর কথাই নেই নাকি? আপনারা কে ধরেন এইভাবে কমেন্টে জানাবেন। এই যে আমি বসে রয়েছে, এই যে একটা মাছ উঠে গেছে। এই আর কি। এই পাতাগুলো আপনারা কে কে চেনেন? এটা আসলে সজনে পাতা। এই সজনে পাতা দিয়ে এই মাছগুলো দিয়ে এখন ভর্তা বানানো হবে। এই যে আজকে দুপুর হয়েছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস, ওই যে পুকুর থেকে মাছ ধরেছে মাছ বোনা, আর সজনে পাতা দিয়ে মাছের ভর্তা। খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের। আমরা আসলে এভাবে খাই। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।